হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফবি ফুড বক্স রেসিপি। কেমন আছেন ভিউয়ার্স? অবশ্যই ভালো। আমের দিন যেহেতু অনেক রকম আমের রেসিপি করা যায়। ম্যাঙ্গো পুডিং, ম্যাঙ্গো ডিলাইট, ম্যাঙ্গো ফিন্নি, অনেক রকম, ম্যাঙ্গো আইসক্রিম, তারপরে আচার, অনেক রকম। এখন কাঁচা আম তো শেষ হয়ে গেছে, এখন পাকা আম চলতেছে। তো ভিউয়ার্স, আপনারা কি কি রেসিপি করেন অবশ্যই জানাবেন, দেখাবেন। আসুন, আমি ফার্স্ট আমার চ্যানেলে আমি একটি পুডিং আইটেম দেখাচ্ছি, মানে হোয়াইট পুডিং, যেটাকে মিল্ক পুডিং বলা হয়, নর্মাল পুডিং, ডিমের পুডিং না। ফার্স্ট চ্যানেলে আমি দিচ্ছি। ভুল ত্রুটি যাই হোক, ক্ষমা দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবেন, ঠিক আছে? চলুন, আজ আমি আপনাদেরকে একটা টিপস শিখিয়ে দিব। ভিডিওটা এন্ডিং পর্যন্ত অবশ্যই অবশ্যই ওয়াচ করবেন। ওয়াচ না করলে আপনারা বুঝতেই পারবেন না আমি কি আপনাদের টিপসটা শিখিয়ে দিচ্ছি। আর ভিউয়ার্স, আপনারা পুরো ভিডিওটা সবসময় ওয়াচ করবেন। দেখুন, আমরা ভিডিওর লাস্ট পর্যন্ত আমরা অনেক ইনগ্রেডিয়েন্ট ইউজ করি, অনেক কিছু দেখিয়ে দিই, কিন্তু আপনারা পুরো মিডলে এসে ভিডিওটা দেখে ছেড়ে দেন, যে কারণে আপনারা পুরো ভিডিওর লাস্ট এন্ডিংটা বুঝতে পারেন না। ঠিক আছে ভিউয়ার্স, অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা ভালোভাবে ওয়াচ করবেন। চলুন আমরা রেসিপিতে আসি। যেহেতু ম্যাঙ্গো পুডিং, এখানে আমার অবশ্যই অবশ্যই কিছু ম্যাঙ্গোর প্রয়োজন হবে। আমরা এখানেকে ম্যাঙ্গোটাকে 3টা আমি আম নিয়েছি। 3টা আমকে আমি ব্লেন্ডার করে আমের পাল্প বানিয়ে নিয়েছি। আর আম যেহেতু ওখানে অনেক সময় আঁশ থাকে, যে কোনো আমে আঁশ থাকবে, এটা আপনি মিষ্টি আম বলেন আর যেটাই বলুন। তো আমের পাল্পটাকে আমরা একটু ছেঁকে নেব। ছেঁকে নেবার পর আমরা কি করব, এখানে চুলাতে দিয়ে একটু গরম করে নেব। নিয়ে একটু করে পানি দিব, কারণ আমি এখানে আমটাকে জেলি বানাবো। তো চিনিটা আপনার পছন্দ মতন, আপনি চাইলে চিনিটা বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। আর আমটা যদি মিষ্টি হয় তাহলে আপনার চিনি দেওয়ার কোনোই প্রয়োজন নেই। কিন্তু আমার আমটা মিষ্টি কম ছিল, তাই আমি এখানে একটু চিনি দিয়েছি। 1/2 কাপ পরিমাণে আমি চিনি ইউজ করছি। চিনিটা দিয়ে আমরা ভালো করে চিনিটাকে মিক্স করে নেড়ে নেড়ে মিক্স করে নেব, মানে ভালো করে হোয়াই নেব। হ্যাঁ, এরপর আমরা 1 কাপ পানিতে আগার আগার পাউডার, ফ্লেভার্স ভালো করে শুনে নেন, আগার আগার পাউডার। আপনারা আগার আগার পাউডারটা যে কোনো শপেই পাবেন, সুপার শপ বলুন, যে কোনো জায়গাতেই পাবেন। আর আগার আগার পাউডারটা আপনি কখনো গরম জিনিসের সাথে মিক্স করবেন না, তাহলে দলা পেকে যাবে। হ্যাঁ, তো আপনি আগার আগার পাউডারটা এক এক কাপ পানিতে, নর্মাল পানিতে আগার আগার পাউডার আমি 2 টেবিল স্পুন পরিমাণে আগার আগার পাউডার দিছি। এটাকে ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে এখানে এই আমটার সাথে খুবই আস্তে আস্তে করে মিক্স করব। মিক্স করার পর যতক্ষণ পর্যন্ত এটা একটা ঘন লেয়ার না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে মিক্স করতে থাকবো। ভিউয়ার্স, আমি বারবার বলে দিচ্ছি, আমি প্রথমে 1 টেবিল স্পুন দিয়েছিলাম আগার আগার পাউডার, দেখতেছি আমার এটা হচ্ছে না, সেট হতে সময় নেবে। এরপর আমি আরও 1 টেবিল স্পুন দিলাম। দিয়ে এটাকে ভালো করে দেখুন, একদম একটু ঘন ঘন হয়ে আসছে। ঘন হয়ে আসার পর এটা আমরা সেট করতে রেখে দেব। ভিউয়ার্স, এটা যতক্ষণ পর্যন্ত সেট না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ফ্রিজে অথবা নর্মাল টেম্পারেচার, মানে ফ্যানের নিচে রেখে দেব। প্লিজ ভিউয়ার্স, আপনারা কখনোই ডিপ ফ্রিজে রাখতে যাবেন না। তাহলে কি হবে, এটা প্রথমে ডিপ ফ্রিজে রাখার কারণে বরফে সেট হবে, কিন্তু পরে এটা ছেড়ে দিবে, পানি ছেড়ে দেয়। ভিউয়ার্স প্লিজ, আপনারা ডিপে রাখতে যাবেন না, এটা নর্মাল টেম্পারেচার ফ্যানের নিচে নতুবা ফ্রিজে রেখে দিবে, নিচের ফ্রিজারে। অটোমেটিকলি যতক্ষণ পর্যন্ত এটা সেট না হবে ততক্ষণ পর্যন্ত এটা আপনার ফ্রিজে রাখবেন। আসুন এবার সেকেন্ড পার্টে আসি। এখন আমরা দুধ দিয়ে যেই পুডিংটা বানাবো, ওটার জন্য আমরা
চায়না গ্রাস ইউজ করছি। আসল টিপসটা হচ্ছে যে এখানে চায়না গ্রাস। চায়না গ্রাস আপনারা চিনবেন, লম্বা লম্বা প্লাস্টিকের মতন। তবে আপনারা চায়না গ্রাসটা আমি আরেকটা জিনিস আপনাদের শিখিয়ে দিই। চায়না গ্রাসটা আপনারা যে কোনো শপ থেকে নেবার চেষ্টা করবেন না, একটু ভালো শপ থেকে নেবার চেষ্টা করবেন। একটু ভালো সুপার শপ থেকে চায়না গ্রাসটা কিনবেন। ভালো সুপার শপগুলির গায়ে লেখা থাকে, চায়না গ্রাসের গায়ে লেখা থাকবে চায়না লেখা। ওটাই হচ্ছে তো পারফেক্ট চায়না গ্রাস। আপনি নর্মাল শপেও পাবেন চায়না গ্রাসটা, কিন্তু ওটা ভালো হয় না। হ্যাঁ, আগার আগার পাউডারের মতন ওটা ভালো হয় না। আপনি যে কোনো ব্র্যান্ডের আগার আগার পাউডার কিনেন, ওটা কিন্তু প্রবলেম করে। ঠিক চায়না গ্রাসটাও প্রবলেম করে। তো এই জন্য আপনাদেরকে আমি শিখিয়ে দিলাম, ভালো সুপার শপ থেকে আপনারা চায়না গ্রাসটা কিনবেন। ওখানে প্যাকেটের গায়ে যে চায়না লেখাটা থাকে, এক্সপায়ার ডেট থাকে, সব কিছু থাকবে। ওই চায়না গ্রাসটা দিয়ে আপনি যখন কাজ করবেন, ওটা অনেক ভালো হয়। আমরা এটাকে গরম পানিতে ভালো করে ভিজিয়ে রাখবো, মিনিমাম 10 থেকে 15 মিনিট। এটা সফট হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। এই ফাঁকে চলুন আমরা যেই ইয়াটা বানিয়েছি, ম্যাঙ্গো পুডিংটা, ম্যাঙ্গো জেলিটা, ওই ম্যাঙ্গো জেলিটা দেখে আসি কি হলো। দেখি ওটা সেট হয়েছে কি না। হ্যাঁ, এটা সেট হয়ে গেছে ভালোভাবে। দেখুন, অনেক ভালোভাবে সেট হয়েছে। এটা সেট হয়েছে আপনি কিভাবে বুঝবেন? যখন আপনি এটাকে একটু এভাবে একটু চাপ দিবেন, তখন এটা একটু স্পঞ্জ টাইপের হয়ে যাবে। তখনই বুঝে নিলেন যে আপনার ম্যাঙ্গো পুডিংটা ভালো করে সেট হয়েছে। হ্যাঁ, প্রথমে আমার সেট হতে চায়নি, আমি একটু জেলেটিনও দিয়ে দিয়েছি। তো দেখুন ভালোভাবে সেট হয়ে গেছে। আর এখন দেখছেন একটু ভাঙতেছে না। এটা আমি যদি এই ম্যাঙ্গো পুডিংটা যদি চায়না গ্রাস দিয়ে করি না, আরও ভালো হতো। এটাই হচ্ছে যে আমাদের মেইন টিপস। আপনি যত ভালো ব্র্যান্ডের আগার আগার পাউডারই কিনেন ভিউয়ার্স, আপনার কিন্তু জেলিটা সেট হতে চায় না। কিন্তু আপনি যদি চায়না গ্রাস দিয়ে করেন, ওটা সবচেয়ে ভালো হয়। এই জন্য আমি আপনাদেরকে ভিউয়ার্স এই টিপসটা শিখিয়ে দিচ্ছি। আপনারা যখনই কোনো জেলি বানাবেন, চায়না গ্রাস দিয়ে বানাবেন। এভাবে আগার আগার পাউডার ছাড়া কতগুলি জেলেটিন পাউডার পাওয়া যায় প্যাকেটের ভিতরে, বিভিন্ন কালারফুল, কিন্তু ওটা হালাল না। ওটা সাধারণত যেটা বলা হয়, অনেকে বলে শূকরের চর্বি দিয়ে তৈরি হয়। হ্যাঁ, শূকরটা তো হারাম, তো সেজন্য বলে দিলাম ওটা হালাল না। যে প্যাকেটের গায়ে হালাল লেখা দেখবেন, আপনি ওটা কিনতে পারেন। এরপরও ওগুলিতে কিন্তু একটা খুব বাজে স্মেল থাকে। এটা আমি আপনাদের বলে দিলাম, আমার বাসায়ও আছে, খুবই বাজে স্মেল থাকে। আসুন আমরা ওই চায়না গ্রাস যেটা আমরা ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে, ওটা আমরা চুলাতে দিয়ে ওটাকে একটু সফট করে গলিয়ে নিব, মানে পাতলা করে নিব। ওটা হয়ে গেছে। এখন আমরা যে আসল নেক্সট ইনগ্রিডিয়েন্ট, এখন আমরা এখানে 1 কিলো দুধকে আমরা ঘন করে আধা কিলো করে নিয়েছি। চিনিটা আপনার পছন্দ মতন, আমি বারবারই বলি চিনিটা আপনার পছন্দ মতন। চিনিটা চাইলে আপনি বেশি দিতে পারেন, কম দিতে পারেন। আমি এখানে হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি। এরপর আমি এখানে একটু দুধ পাউডার দিব। এটা যত ঘন হয় তত মজা। ম্যাঙ্গো পুডিং সাদা যে হোয়াইট পুডিংটাতে আমরা বানাবো দুধ দিয়ে, ওটা যত ঘন হবে টেস্টটা অনেক ভালো আসে, নতুবা টেস্টলেস আসে। আরেকটা ভিউয়ার্স শিখিয়ে দিই, আপনি চাইলে একটু করে লবণ দিয়ে দিবেন। যে কোনো চিনিতে লবণ দিলে অনেক খাবারের যে মিষ্টির টেস্ট, ওটা ভালো করে বের হয়ে আসে। হ্যাঁ, একটু লবণ দিয়ে দিবেন। এরপর আমরা কি করব, যে চায়না গ্রাসটা আমি বানিয়ে রেখেছি, ওই চায়না গ্রাসটাকে আমি ধীরে ধীরে দিয়ে ওটাকে নেড়ে নেড়ে এটার সাথে মিক্স করে নিব। হ্যাঁ ভিউয়ার্স, আমরা ওই যে গলানো, আমি তো এখন এখানে দুধ দিয়ে দিয়েছি। দুধটা আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাই, এটা আপনার পছন্দ মতন। আমার বাসায় যেহেতু দুধ আছে আমি দিয়েছি, আমি হাফ কাপ পরিমাণে দুধ দিয়েছি। তো চিনিটাকে আপনি আস্তে আস্তে এটাকে দুধটাকে ভালো করে মিক্স করে নিব। যখন এটা মিক্স হয়ে যাবে, তখন আমাদের ওই বানানো লিকুইড, আমরা যে চায়না গ্রাসটাকে লিকুইড করে নিয়েছি, লিকুইড চায়না গ্রাসটা খুব স্লোলি আস্তে আস্তে করে দিয়ে ওটাকে নাড়তে নাড়তে থাকবো। রেডি করা এই চায়না গ্রাসটা আস্তে আস্তে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। আমরা যখন মিক্স করব,
তখন আপনি বুঝে যাবেন, মিক্স করার সময় আপনি বুঝে যাবেন এটা একটা ঘন ঠিক হয়ে আসছে, মানে অনেকটুকু ঘন হয়ে আসছে। আমরা যেরকম দধি তৈরি এরকম ঘন হয়ে আসে ওরকম মানে একটা ঘন টাইপের ইয়ার মতো হয়ে গেছে, মিক্সচার ঘন মিক্স, ঘন একটা মিক্স হয়ে গেছে। তখনই আপনি মানে আপনি চামচ দিয়ে উঠাইলে বুঝতে পারবেন এটা কতটুকু পরিমাণে ঘন হয়েছে। এরপর আমরা গরম গরম, খবরদার ভিউয়ার্স এটাকে ঠান্ডা হতে দিবেন না, ঠান্ডা হলে এটা সেট হয়ে যাবে। আর চায়না গ্রাস যেহেতু চায়না গ্রাসটা অনেক দ্রুত সেট হয়। এরপর আমরা যে ম্যাঙ্গো জেলিটা বানিয়েছি, ম্যাঙ্গো জেলিটা দিয়ে আমরা গরম গরম এই জেলিটার উপর ঢেলে দিব। ঢেলে দিয়ে যতক্ষণ পর্যন্ত এটা সেট না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ফ্রিজে রেখে দেব। আবার বলে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত এটা সেট না হবে ততক্ষণ পর্যন্ত এটা আমরা ফ্রিজে রেখে দেব। চায়না গ্রাস যেহেতু এটা 1 ঘন্টাতেই সেট হয়ে যায়। ভিউয়ার্স, আপনারা আগার আগার পাউডারের পরিবর্তে চায়না গ্রাস দিয়ে এই পুডিংগুলি বানাবেন, যেই পুডিংয়ে বানান। এই ম্যাঙ্গো পুডিং বলেন, তারপরে মিল্ক পুডিং বলেন, এগুলো বানানোর সময় আপনি চায়না গ্রাস দিয়ে বানালে আপনার সেটটা অনেক ভালো হয়। এটাই হচ্ছে যে আমার সিক্রেটস। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সিক্রেটসটা ফলো করলে কিন্তু আপনাদেরই হেল্প হবে। যতই ভালো ব্র্যান্ডের আগার আগার পাউডার কিনা হোক না কেন, আগার আগার পাউডার দিয়ে পুডিংটা ভালো করে সেট হয় না। ধন্যবাদ ভিউয়ার্স, অবশ্যই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং খাবারটি বানিয়ে আপনারা খান এবং অনেক অনেক মজাদার টেস্টি একটি ম্যাঙ্গো পুডিং।